প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে দেখো চলতরিৎ থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করব। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পাবে এবং তোমরা জানো যে চলতরিৎ থেকে তোমাদের 12 নম্বরে প্রশ্ন এসে থাকে। তো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখে নাও 1 নম্বর প্রশ্নটি, ভোল্ট সমান কত? তো দেখো সঠিক উত্তরটি হবে 1/300 ইএসি বিভব। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই, তাই তোমরা সমস্ত প্রশ্নই খুব সুন্দরভাবে অভ্যাস করবে। দেখে নাও, দেখো পরের প্রশ্নটি, তড়িৎচালক বল ভি, কার্য ডাব্লু এবং আধান কিউ এর মধ্যে সম্পর্কটি কি? দেখো সঠিক উত্তরটি হবে কিউ সমান ডাব্লু/ভি। গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কিসের সঙ্গে যুক্ত থাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে লাইফ লাইনের সঙ্গে যুক্ত থাকে। শক্তি সংরক্ষণ সূত্র হিসাবে বিবেচিত হয়, সঠিক উত্তরটি হবে লেঞ্জের সূত্র। মোস্ট ইম্পর্টেন্ট। এসি ডায়নামো সূত্র মূলনীতি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে তড়িৎচুম্বকীয় আবেশ। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। এসআইতে চৌম্বক প্রবাহের একক কি? সঠিক উত্তরটি হবে ওয়েবার। বাল্যচক্রের কার্যনীতির যে সূত্রটি মেনে চলে তা হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে ফ্লেমির বামস্ত নিয়ম। ফ্লেমির বামস্ত নিয়মে, তো দেখো এখানে সঠিক উত্তরটি হবে মধ্যম প্রবাহের দিক তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য। তারপরে দেখো ফ্লেমির বামস্ত নিয়মকে কাজে লাগিয়ে কি তৈরি করা হয়েছে? তো দেখো সঠিক উত্তরটি হবে বৈদ্যুতিক মোটর। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। ফ্লেমির বামস্ত নিয়মে বলা হয়? তো দেখো সঠিক উত্তর হবে মোটরের নিয়ম। রোধের এসআই একক কি? ওহম। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে টাংস্টেন। মোস্ট ইম্পর্টেন্ট। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়? তো দেখো অর্ধ পরিবাহীর। মোস্ট ইম্পর্টেন্ট। কোন পরিবাহী দৈর্ঘ্য একই রেখে প্রস্থচ্ছেদের বেশ অর্ধেক করলে পরিবাহীর রোধ? তো দেখো সঠিক উত্তরটি হবে 4 গুণ হবে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই বারবার বলছি। তারপরে দেখো 15 নম্বর দাগের প্রশ্নটি, ভোল্ট এম্পিয়ার কোন রাশির একক? সঠিক উত্তরটি হবে তড়িৎ ক্ষমতা। রোধাঙ্কের সিজিএস একক এবং এসআই একক কি? তো দেখো সঠিক উত্তরটি হবে রোধাঙ্কের সিজিএস একক হলো ওহম সেন্টিমিটার এবং এসআই একক হলো ওহম মিটার। মোস্ট ইম্পর্টেন্ট। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও? তো দেখো সঠিক উত্তরটি হবে সিলিকন ও জার্মেনিয়াম। ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়? সঠিক উত্তরটি হবে শ্রেণী সমবায়ে। আধানের এসআই একক কি? সঠিক উত্তরটি হবে কুলম্ব। ফিউজ তারের উপাদান কি? তো দেখো সঠিক উত্তরটি হবে পিভিএসএন। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো বাড়িতে বাল্ব, পাখা প্রভৃতি যোগ করা উচিত কোন সমবায়ে? তো দেখো সঠিক উত্তরটি হবে সমান্তরাল সমবায়ে। বিওটি দ্বারা কোন ভৌত রাশির পরিমাপ করা হয়? সঠিক উত্তরটি হবে তড়িৎ শক্তি। যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় ডায়নামোতে। মোস্ট ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক মতে নিউট্রাল তারের বর্ণ কি রকম হবে? তো দেখো সঠিক উত্তরটি হবে নীল। কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশির পরিমাপ করা হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে তড়িৎ শক্তি। মোস্ট ইম্পর্টেন্ট। প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি ভোল্ট? তো দেখো সঠিক উত্তরটি হবে অ্যাম্পিয়ার। ওহম। বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে লাইফ লাইন। শ্রেণী সমবায়ে যুক্ত দুটি রোধের অনুপাত 3:4 হলে রোধ দুটির ক্ষমতার অনুপাত কত হবে? তো দেখো সঠিক উত্তরটি হবে 4:3 হয়ে যাবে, পাল্টি খেয়ে যাবে। তারপরে দেখো নিম্নলিখিত রোধগুলির মধ্যে সমবিভব পার্থক্য কোনটির মধ্যে দিয়ে সর্বনিম্ন প্রবাহ মাত্রা হবে? তো দেখো সঠিক উত্তর হবে 25 ওহম। তারপরে দেখো ঋজু পরিবাহীতে আবিষ্ট প্রবাহ মাত্রার অভিমুখ জানা যায়? তো দেখো সঠিক উত্তরটি হবে ল্যাঞ্জের সূত্র থেকে। মোস্ট ইম্পর্টেন্ট। একটি বাল্ব 220 ভোল্ট ও 100 ওয়াট হলে বাল্বটির রোধ কত হবে? সঠিক উত্তরটি হবে 484 ওহম। 1 ভোল্ট সমান কত? তো দেখো সঠিক উত্তরটি হবে 1000 কিলোওয়াট ঘন্টা। মোস্ট ইম্পর্টেন্ট। যদি তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই সঙ্গে উল্টে দেওয়া হয় তবে চক্রের কি হবে? তো দেখো সঠিক উত্তর হবে ঘূর্ণায়ন অভিমুখ একই থাকবে। তারপরে প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট, ফিউজ তারের বৈশিষ্ট্য। তো দেখো ফিউজ তারের বৈশিষ্ট্যটা হবে উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। ফেলমির বামস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? তো দেখো সঠিক উত্তরটি হবে 90 ডিগ্রি। তড়িৎচালক বল ইএমএফ এর এসআই একক কি? তো দেখো সঠিক উত্তরটি হবে ভোল্ট। বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস রাখা হয়? সঠিক উত্তরটি হবে নাইট্রোজেন। ফিউজ তারের উপাদান কি কি? সঠিক উত্তর হবে টিন ও সীসা। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। কোন সূত্রের উপর ভিত্তি করে লেঞ্জের সূত্র নির্মিত হয়েছে? সঠিক উত্তরটি হবে শক্তির নিত্যতা সূত্র। এসি প্রবাহ কোন যন্ত্রের সাহায্যে ডিসিতে পরিণত করা হয়? সঠিক উত্তরটি হবে রেকটিফায়ার। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তো দেখো তোমাদের জন্য এই যে 40টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের সকলকে বলবো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে কমনটা পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখে নাও সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। তো দেখে নাও 2 মার্কসের প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটি দেখো ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট।
রোধাঙ্কের সংজ্ঞা দাও, এর এসআই একক লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন, বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রটি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ফ্লেমির বামস্ত নিয়মটি বিবৃতি করো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। তারপরে দেখো 220 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাতি বলতে কি বোঝায়, তড়িৎচুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায়, লেন্সের সূত্রটি বিবৃতি করো। পরিবাহী রোধ, পরিবাহী দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের ওপর কিভাবে নির্ভর করে একটি কোষের তড়িৎচালক বল 6V এর অর্থ কি। এবং দেখো পরের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, 220 ভোল্ট ও 60 ওয়াট বৈদ্যুতিক বাতি রোধ কত। দেখো এই যে 15টি প্রশ্ন 2 মার্কস থেকে, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমাদের টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। তড়িৎচুম্বকীয় এর কয়েকটি ব্যবহার লেখো। বাল্যচক্রের কার্যনীতি ও কার্যপ্রণালী লেখো। ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। বৈদ্যুতিক ফিউজের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। দেখো বৈদ্যুতিক ফিউজের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 6 দাগের প্রশ্নটি, তড়িৎ কোষের তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। পরের প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, 3 ওহম 4 ওহম ও 5 ওহম রোধ বিশিষ্ট 3টি পরিবাহীকে একটি কোষের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে কোন রোধটির মধ্যে দিয়ে সর্বোচ্চ হবে এবং কোন রোধটির মধ্যে দিয়ে সর্বনিম্ন হবে, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো। ফ্লেমির বামস্ত নিয়মের মাধ্যমে মধ্যমা কিভাবে দিক নির্দেশ করে, এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, এই সূত্র থেকে IV লেখচিত্র অঙ্কন করো। পরিবাহীর উষ্ণতা এর রোধের কি পরিবর্তন করে। তো দেখো এই যে 9টি প্রশ্ন রয়েছে, এই 9টি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল। তো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এবং দেখো গণিত থেকে কয়েকটি প্রশ্ন রয়েছে, তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো। দেখো একটি বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি ও একটি 80 ওয়াটের পাখা প্রতিদিন 6 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটে বিদ্যুৎ খরচ 5 টাকা হলে ওই বাড়ির মাসিক বিদ্যুৎ খরচ কত। দেখো এক মাস সমান 30 দিন ধরে, অ্যান্সারটা দেখো এখানে করা হয়েছে 180। 2 নম্বর প্রশ্নটি দেখো, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 360 কুলম্ব আধান পরিবাহিত হলে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। তো দেখো সঠিক উত্তরটি হবে 3A, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো একটি তারের রোধ 5 ওহম, একে টেনে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে তারটির আয়তন অপরিবর্তিত থাকলে নতুন তারটির রোধ কত হবে। তো দেখো এখানে অ্যান্সারটা করা হয়েছে, তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকেই টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই হুবহু কমন পেয়ে যাবে। তারপরে প্রশ্নটি একটু দেখে নাও, 220 ভোল্ট ও 60 ওয়াট ও 110 ভোল্ট ও 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত কত। দেখো এখানে অ্যান্সারটা করা হয়েছে 4:1। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, 4টি বাল্ব 60 ওয়াট ও 220 ভোল্ট প্রতিদিন 10 ঘন্টা করে জ্বালানো হয়, তো প্রতি ইউনিট তড়িতের দাম দেখো 6 টাকা হলে এক মাসে বিদ্যুৎ বিল কত হবে। দেখো এখানে অ্যান্সারটা করা হয়েছে 432। পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, দুটি রোধের সমান্তরাল সমবায়িক তুল্য রোধ শ্রেণী সমবায়িক তুল্য রোধের 1/4 অংশ। একটি রোধ 10 ওহম হলে অপর রোধ কত। তো দেখো এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অ্যান্সার হবে 10 ওহম। পরের প্রশ্নটি দেখো 7 নম্বর দাগের, এই প্রশ্নটি কিন্তু লাস্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি বাড়িতে 4টি 100 ওয়াটের বাল্ব, 6টি 80 ওয়াটের পাখা, একটি 180 ওয়াটের টিভি আছে। বাল্বগুলি প্রতিদিন 6 ঘন্টা, পাখাগুলি প্রতিদিন 12 ঘন্টা ও টিভিগুলি প্রতিদিন 4 ঘন্টা করে চলে। এক বোর্ডের মূল্য 6 টাকা হলে জুলাই মাসে বিদ্যুৎ বিল কত। দেখো তো এখানে অ্যান্সারটা করা হয়েছে 669.60 টাকা। তো দেখো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমাদেরকে এখান থেকে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।